ঘুম থেকে উঠেই দেখি যে আকাশ পরিষ্কার থাকলেও এদিকে পড়ছে গুড়ি 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 গুড়ি, বৃষ্টি তো পড়ছেই, মানে বৃষ্টি বন্ধ হওয়ার চান্স এই বছর তো মনে হচ্ছে না নেই। মানে গোটা 2.5 মাস ধরে বৃষ্টি তো বৃষ্টি, থামছে তো পড়ছে। মানে বর্ষাকালটা বলেই দিয়েছি যে বর্ষাকালটা এবার বর্ষাকালের মতোই, কি বলবো। চলো দিনটা শুরু করা যাক, এবার ফ্রেশ হওয়া যাক। আর আমার চুলের অবস্থা দেখে কেউ কিছু ভেবো না, কারণ ঘুম থেকে উঠলে আমার এই দশাই হয়। তো চলো সকালের কাজটাই শুরু করে দিলাম। আজকে রান্নার একটু তোড়জোড় আছে, তো দেখা যাক, চলো তারপর বলছি। জল খাওয়া হয়ে গেল, এবার একটু এই যে বাসনগুলো, তো এটা আমারই কাজ। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি এখানে বাসনগুলো দিদি মেজে রেখে যায়, সেগুলো আমি একটু এখানে ঢেলে রেখে দিই, যাতে হচ্ছে গিয়ে জলগুলো শুকিয়ে যায়। আর তারপর এখানে চলে আসলাম চাল ধুতে। তো এখানে চালটা ভালো করে আমি ধুয়ে নিলাম। আর এখানে দেখলাম প্যাকেটে এনেছে বাবা আজকে বাজার থেকে এখানে চিকেন। যেহেতু বৃহস্পতিবার আমাদের চিকেন তো হবেই, কারণ 2 দিন পর পর আমরা নিরামিষ খাই, তো আমরা সবাই জেনে গেছো। তো এখানে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার সঙ্গে আজকে ব্রেকফাস্টে চলে এসছে বনু। তো একসঙ্গে আমরা আজকে খাচ্ছিলাম চা, আর এই যে একসাথে খেতে বসে গেছিলাম নান, যেটা রবিবারে খাই, কিন্তু বাবার আজকে মন হলো, বাবাও আজকে বাড়িতে এসে খেয়েছে বৃষ্টির দিনে, আর বাবা আমাদের জন্য আজকে ঘুম থেকে উঠে দেখলাম নিয়ে এসছে। তো সেটাই আমরা জমিয়ে আজকে চায়ের সঙ্গে জমিয়ে খাচ্ছিলাম। ব্রেকফাস্টে শুধু আমি চাই খাই, বাট আজকে এটা ছিল, খেয়ে নিলাম। আর হচ্ছে তারপরে এই যে আলু নিয়ে বসে গেছি, কারণ যেহেতু মাংস রান্না হবে, তাই আলু এখানে ভালো করে কাটছিলাম। আর পাশে আজকে বনুকে নিয়ে এখানে বসেছিলাম, কারণ বনুকে বললাম যে তুই তোর পড়াশোনাটা তাহলে এখানেই বসে কর সোফায়, তাহলে আমি তোর পড়াশোনাটা ধরতে পারবো। তো সেরকম অনুযায়ী ওখানে পড়তে বসে গেছে, আর ওর সঙ্গে একটু বকবক করছিলাম। আর এদিকে গাজর আর বিনস কেটে নিচ্ছিলাম। তাহলে তোমরা কিছু কি আন্দাজ করতে পারছো যে এখানে কি রান্না হতে চলেছে আজকে? প্রত্যেক দিনই আমরা, মানে প্রত্যেক ব্লগেই আমি জানিয়েছি যে বৃহস্পতিবার মায়ের বড্ড চাপ যায়, বাট তবুও আজকে চাপের মধ্যে মা ঘুম থেকে উঠে আমাদেরকে সারপ্রাইজ করেছে। তো সেই জন্যই মাকে একটু হেল্প করার জন্যেই, আমরা তো বাড়িতে থাকি, তো সেই জন্য হচ্ছে মাকে হেল্প করার জন্য আমি সবগুলো কেটে রাখছি। তো দেখো আমার সাইজ, মানে গাজরের সাইজগুলো দেখে, প্রপার সাইজগুলো আমি যে কাটছি, তোমরা কিছু আন্দাজ করতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? আর এদিকে হচ্ছে গিয়ে বিনস কেটে নিচ্ছিলাম। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। না বুঝলে ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবেন। তো দেখো এবার আমি এখানে আলুগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছিলাম, যেহেতু চিকেন কষা হবে বাড়িতে। তো এ দেখো জ্বালাতন করতে চলে এসছে, কারণ অর্ধেক পড়া হয়ে গেছে, ব্যাস এবার ধরবো বলেছি, ওই জন্য একটু ঘুরে আসতে গেল বারান্দা দিয়ে। আর ক্যামেরার সামনে আসবে না, তাই জন্য একটু ঘুর 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 করতে করতে গেছে। তারপর লঙ্কাগুলো চিড়ে নিলাম, আর এদিকে আমার আদা রসুন কাটাও হয়ে গেছে, সেটা পেস্ট করে দেবো। তো ওগুলো কাটা হয়ে গেল, আবার আমি এখন লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছিলাম। আর তার মধ্যে এরকম আমার আর ক্লিপ নেওয়া হয়নি, পরে আমি এখন এই যে আসলাম আর দেখলাম যে মায়ের চিকেন কষাও হয়ে গেছে, আর এদিকে ভাত প্রায় রেডি। বুঝতে পারছো, এখানে আজকে আমাদের হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর চিকেন কষা দেখালামই। আর এদিকে দেখো আমার সব গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে, তাই জন্য আমি টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ ক্লিন রাখতে মানে ভালো তো লাগেই, কারণ ক্লিন সবকিছুই রাখতে গেলে মন পরিষ্কার থাকে, তো এটাই। আর এই যে ভাতটা তৈরি করার জন্য মা এখানে কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছিল, তার মধ্যেই সব ফ্রাই ভেজিটেবলস গুলো দিয়ে দিল। আরেকবার ফ্রাই করে এবার চালের সঙ্গে পুরো মিক্স আপ করে দিলেই আমাদের এদিকে ভেজ ফ্রাইড রাইসটা পুরোটা তৈরি হয়ে যাবে। তো এটা দেখার পরে আমি স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে আমি ঠাকুর ঘরে আসলাম, যেহেতু আজকে বৃহস্পতিবারের, তো মা খুব সুন্দর করে সাজিয়েছে, মা বললো দেখে আয় একবারে, ঠাকুর নমস্কার করেও আয়। তো এই যে এমনিতে তো আমি আসি, বাট ক্যামেরা নিয়ে আসা হয় না আমার তেমন ভাবে। তো এই যে ঠাকুর কাছে একটু প্রণাম করে নিলাম। তো এটাই আর কি বলবো, যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর দুপুরের এই যে লাঞ্চ আমার পাতে চলে এসছে। তো চলো, একটা সুন্দর গোটা দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো সবাইকে টাটা।